বন্ধুরা আসসালামু আলাইকুম। তো চলুন আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন অনলাইন থেকে গাছ নিয়েছি, যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নাতনিকে সাথে করে নিয়ে। দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি, বের হচ্ছি আমার কিউট নাতনিকে সাথে করে নিয়ে। সে খুব আনন্দিত আমার সাথে যাচ্ছে। আর ছোট্ট কিউট একটা আছে, সে কিন্তু আমার কথা শুনে বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস করছে, যেহেতু নতুন চারা নেওয়ার জন্য আমরা চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নামাচ্ছে, চলে আসছি। এই ভাই কষ্ট করে গাড়িতে উঠলো, এখনও গাড়ি থেকে কোনো মাল এখনও নামায়নি, জিনিসপত্র। আমার গাছটা প্রথমে নামাবে, তো দেখা যাক কি অবস্থা, আমার গাছের বেহাল অবস্থা করে দিয়েছে কিনা এখন দেখব। প্রথমে আমার গাছটাই নামিয়ে দিচ্ছে। ভাইয়ের কাছ থেকে গাছ নিয়েছি, উনি অনলাইনে অনেক বিজ্ঞাপন দিয়ে থাকেন। আমি ওই বিজ্ঞাপন দিয়ে তার কাছ থেকে অর্ডার নিয়েছি 4টা গাছ। তো তাকে আমি 1050 টাকা বিকাশের মাধ্যমে দিয়েছি, আর কোরিয়ার সার্ভিস দিলাম 240 টাকা। তো আমি ঠকলাম কিনা জানি না, প্রথমে আমি আজ নিলাম সুন্দরবন কোরিয়ার সার্ভিসে আমি নিলাম। তো দেখা যাক বাসায় এসে দেখব গাছগুলোর কেমন বেহাল অবস্থা। তো চলে আসছি এখন নাতনিকে সাথে করে নিয়ে। বেশি দূর না, আমার বাসা থেকে 2-3 মিনিটের রাস্তা। চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন গেটের সামনে রিক্সাওয়ালা ভাই নামিয়ে দিল, তাকে ভাড়াটাও দিয়ে দিলাম। এখন বাসার মধ্যে ঢুকবো। দেখতে পাচ্ছেন আমার গাছের এই অবস্থা। মনে মনে হচ্ছিল যে গাছটা মনে হয় ভালো নেই নাকি, মনের মধ্যে কেমন কেমন লাগছিল। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আশা করি, আর দোয়া করবেন। ছোট ছোট ভিডিওগুলো টিপসগুলো আপনাদের সাথে তুলে ধরি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর ভালোবেসে পাশে থাকবেন। পরিশ্রম করি সারাদিন সংসারে, আর ভালোবেসে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সব সময় চিন্তা করি কি দিব আপনাদেরকে উপহার, কি করলে আপনারা খুশি হবেন। তো চলে আসছি বাসার ভিতরে, এখন খুলে দেখব যে আমাকে ওই ভাই কি উপহার দিল, গাছগুলো কতটা ভালো মানের। যদি ভালো দিয়ে থাকে তাহলে অবশ্যই আরও কিছু নিব। তো দেখা যাক। পাতাগুলো মনে হচ্ছে যেভাবে দিয়েছে বেঁধে টেঁধে যত্নই, তো সব পাতা দেখছি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখন গাড়িওয়ালা ভাই কীভাবেই বা রেখেছিল, সমস্ত পাতা ঝরে, সমস্ত গাছের ফল ফুলগুলো সব ঝরে পড়ে গিয়েছে। মনে হচ্ছে যে গাছ খুব আহত অবস্থায় আছে। এমনি একটি পাতা ঝরে গেলে আমার খুব কষ্ট লাগে। আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আছে আমি খুব যত্ন করে রাখি, তাদেরকে অনেক পরিশ্রম করি সারাদিন আমি ছাদ বাগানে গাছের পিছনে। তো যেভাবে পাতাগুলো ঝরে গেল আমার খুব কষ্টই লাগছিল, চোখ দিয়ে পানি বেরোচ্ছিল যে এত কষ্ট করে আমি গাছগুলো পেলাম, তো গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে পায়ের নিচে। এরা আহত হয়ে গিয়েছে। এভাবে গাছ নিলে তো আমার গাছের অবস্থা বেহাল। তারপরও স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম যে সুন্দরভাবে গাছগুলো পাবো, সেভাবে হয়তো পেলাম না, মনের খুব কষ্ট লাগলো। তো বন্ধুরা পাশে থেকে কমেন্ট করবেন, আর সবসময় আপনারা যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। আর যারা আমাকে স্টার দিয়ে ভালোবাসা জানান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের পাশে থাকেন সবসময়। সেসব ভাই বন্ধু আপুদেরকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, তাদের জন্য শুভকামনা আর দোয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন হাই রে সেই অবস্থা, 3টা টব দিয়েছে, টব 3টাই ভেঙে গিয়েছে বন্ধুরা। মনে মনে ভাবছিলাম যে গাড়ির মধ্যে দেখো তো সামনেই ছিল, তারপরে এই অবস্থা কেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 3টা টবই ভেঙে ফেলেছে। না বন্ধুরা, এভাবে মেনে নেওয়া যায় না, এভাবে মেনে নেওয়া যায় না। দেখেন বন্ধুরা কি হাল বেহাল অবস্থা, 3টা টবই ভেঙে ফেলেছে। বেঁধে তো দিয়েছিল গাছালা ভাই খুব সুন্দর করে, কিন্তু 3টা টব ভেঙে ফেলে দেওয়া, আমি খুবই দুঃখিত। আমার গাছের দেখেন পাতা মাতা সব শেষ।